এভরিওয়ান, দেখো আজকে আমি কতদিন পর ছাদে উঠেছি। আর ছাদে উঠেই আমি একটা সারপ্রাইজ পেলাম, যেটা হলো এই দেখো, ওয়াও, দুটো ড্র্যাগনের কড়ি একই ডালে একই সাথে, মনে হচ্ছে দু ভাই বোন একই সাথে এসছে। আর গাছটা অনেক দিন ধরে ঠিক করা হয় না, কয়েকদিন টানা বৃষ্টিতে একটু খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে। তো আমি দেখতে এলাম যে গাছটার কি অবস্থা। এসেই দেখছি দুটো ফুল এর আগে হয়েছিল এই ডালটাতে, এই যে এই মুখটাতে একটা, তো ফুলটা বৃষ্টির কারণে পচে গেছে। এই দুটো যত্ন করতে হবে, যদিও আমি সময় পাই না একদমই কাজ ছেড়ে এগুলো যত্ন করার। তো দেখো এখানে আবার টাইম ফুলও হয়েছে, প্লিজ দেখো কি সুন্দর লাগছে। গাছগুলো ঠিক করা দরকার, ঠিক আর করার সময় হয়ে ওঠে না আমার। এইটাতে আবার দেখছি একটা ছোট্ট ডাল বেরোচ্ছে মাথা দিয়ে। আর এদিকে আমাদের মাঠের অবস্থা দেখো, এই মাঠে এখন শাক হয়েছে প্রচুর। আবার এই মাঠে জল হয়, সেই জলের মধ্যে আবার শাপলা হয়, যেটা গ্রামের লোক সবাই খায়। আবার এই মাঠের জল শুকিয়ে, শাপলা শুকিয়ে, সমস্তটা শুকিয়ে কটকটে মাঠ হয়ে যায়, যেখানে অনুষ্ঠান হয় এবং ছেলেরা ফুটবলও খেলে। মানে এই মাঠটা এতই রহস্যময়, আশেপাশে কোথাও নদীও নেই যে এখান থেকে জল আসবে। বৃষ্টির জল জমেই এমন হয়ে থাকে যেখানে শাপলা পর্যন্ত তৈরি হয়ে যায়। আর এই আমাদের ফুল গাছ, যেটা কেটে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে বেরিয়েছে ডালপালা। তো সব থেকে আনন্দ দিল আমাকে এই দুটো জিনিস। ওইদিকে দেখো কোথায় কোকিল ডাকছে, এই যে দেখতে পাবে, এই যে কোকিলটা ডাকছে। আমরা তো দূর থেকে সবাই কম বেশি আওয়াজ শুনে থাকি কোকিলের, অনেকেই দেখি না ডাকতে, খালি ডালের মাঝখানে কোথায় আছে কোকিল, আওয়াজ শুনি। তো এই দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, ডাকছে। আগে আমিও কোকিলের সাথে সাথে ডাকলাম জানো, এখনও ডাকি, তবে ক্যামেরার সামনে একটু লজ্জাই লাগছে। যাই হোক, ঠিক আছে, চলো, বাই।